আমি অন্যান্য যাব না, আমি শুধু ডাকসুরটায় যাব। 40,000 ভোটার, 80% ভোট কাস্ট হয়েছে, অলমোস্ট 32,000। আপনার বুঝতে হবে ডাকসুর মতো জায়গায় সারা বাংলাদেশের যারা মেধাবী ছাত্র প্রতিনিধি শুধুমাত্র তারাই থাকতে পারে। এবং এটা কিন্তু কোনো প্রাইভেট ইউনিভার্সিটি না, লাইক ব্র্যাক, নর্থ সাউথ, আইইউবি, এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার জেলা পঞ্চগড়ের ছাত্রও আছে, খাগড়াছড়ির ছাত্রীও আছে, কক্সেস বাজারের স্টুডেন্টও আছে, অর্থাৎ সারা বাংলাদেশের প্রতিনিধি আছে। আপনারা যখন জরিপের ফলাফল দেখেন তখনও কিন্তু এরকম 10,000, 5,000 সারা বাংলাদেশ থেকে স্যাম্পল নিয়ে জরিপ করা হয়। ডাকসু নির্বাচন তো একটা সরাসরি জরিপ আমি মনে করি, এবং এই জরিপে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটার ফলাফল জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে। এবং জাতীয় নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলো যদি পূর্ববর্তী হানাহানি, মারামারি, চাঁদাবাজি, লুটপাটের রাজনীতি ছেড়ে স্বচ্ছ রাজনীতিতে না আসে, তাহলে কিন্তু জাতীয় নির্বাচনেও সারা দেশের ভোটাররা এইভাবে করেই বয়কট করবে রাজনৈতিক দলগুলোকে। অতএব আমাদের স্বচ্ছ হতে হবে। সংস্কারের কথা যে বলা হয়, সংস্কারটাকে নিজের জায়গা থেকে তৈরি করতে হবে। আমি সংস্কার হব নিজেকে, আমার দলকে সংস্কার করব, তারপর না দেশকে সংস্কার করব। তো এটাই হচ্ছে কথা। ডাকসু নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে, তবে এখনও সময় আছে সকল দলের স্বচ্ছ রাজনীতি নিয়ে এগিয়ে আসা।